টিয়া পয়সা দিব এটা রাইন না আনি আর দূর থানি মুরে বাসায় দিয়ে হাঁদি মানুষ বই থেকে গোড়া গোড়া হয় কিয়া চেয়ারত বসে কিয়া গোড়া গোড়া দোয়া খোঁড়া গাড়ির ফোন দুনুয়া তুলিয়ে যে আনিবার সামান্য অনেক কিছু দিব হই দেওয়ার সামান্য অনেক কিছু না দেয়। যেখানে বৃদ্ধ মা বাবার চিকিৎসা খরচ, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যয় এবং দৈনন্দিন জীবনের অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে, সেখানে সরকার থেকে আশানুরূপ কোনো সহযোগিতা না পাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে অধিবাসনকৃত বাসিন্দারা। এখন মানুষ একটা বেসদ্ধ করতে ফোলাই গিয়ে ঠ্যাঙত ফোলাই গিয়ে আত ফোলাই গিয়ে আবার ফানি আর আইয়ের 7 দিন পরে হাম্বা রুটিন দিব হয়ে স্কুল মাদ্রাসা দিব হয়ে কিছু নাই কোরবানিও দ্বারা চাইতে নয়। এখন হাঁদি মানুষ একটা বই থেকে গোড়া গোড়া হয় কিয়া চেয়ারত বসে কিয়া গোড়া গোড়া দোয়া খোঁড়া গাড়ির ফোন দুনুয়া তুলিয়ে যে তো জায়গা দিলে খেয়েব আর এখন পূর্ণবাসন হাসাবদান হয় আর এখন পূর্ণবাসন বলে হয়ে আর অতিরিক্ত বৃষ্টি হলে বাইরে যাই সাথী লয় আর বুঝে পারি 2 জন বুড়ির থেকে সাথী আছে হাত থেকে সাথী আছে যারা একটা মুসলমিককে পাইয়ে আর এ পানি উড়ে শিয়াল লইয়ের বই থাকে তারা কোনো সহযোগিতা না করে আনিবার সামান্য অনেক কিছু দিব হই দেওয়ার সামান্য অনেক কিছু না দেয়। যখন আনি তের গিয়ে বাড়িঘর ভাঙ্গি সব কিছু ফেলায় তারা এখন চলে গিয়ে তারা তখন আর সাইবার হন দরকার নেই কিছু নেই রান্না বান্না খাবার মানে রুগী অসুস্থ হয়ে গিয়ে হন সেবা নাই চিকিৎসা নেই। এখন ডিএসি ম্যাজিস্ট্রেট এসে এটার আয়ের সব কিছু দিবে বলে হই এখন সব কিছু নদী এটারা যার গাটা সেটে গিয়ে এখন এরা আয়ের কোনোদিন ফিরে না সাদা তারা কি ভালো আছে খারাপ আছে। দীর্ঘদিন যাবৎ চুপ থাকি আজ প্রায় 2 মাসের হাসাহাসি হয়ে যার গই 2 মাস পর্যন্ত চাইলাম যে সরকার যেহেতু একখান সরকার নিজত্বন আশ্বাস দিয়ে তাহলে সেই ক্ষেত্রে সরকারে কিছু না কিছু করিব, কিন্তু প্রকৃতপক্ষে আর আজ হন ধরনের সরকার আশ্বাসের পরিপ্রেক্ষিত হন বাস্তবায়ন আর কিছু নদেখির এবং এর ভিতরে হন বিদ্যুতের ব্যবস্থা নেই। এডে সরকার আর দিবস থইলে 1 সপ্তাহ ভিতরে বিদ্যুতের খুঁটি টানিয়ে দিব। আচ্ছা ন দে গর্ভবতী কিছু মা বইন কল এডা আছে ইতার তুন হসপিটালি সেবা লইবার মতো কোনো পরিস্থিতি নাই। উগ্রমাই যে ফেইন ব্যথা ডেলিভারি ব্যথা উড়িলে এবার হাসপাতাল নিতে নিতে প্রথমে দেখেন দুর্ঘটনা ঘটি যাই পারে। মহিলা ডেলিভারি বেশি কষ্ট পাইয়ে গাড়ি ঘোড়ার সমস্যা রাস্তাঘাটের সমস্যা আর যেতে ঠেলা গাড়ি নাই বা মেডিকেল ফোন আমার ছাড়া ভালো করে ঠেলাত করে মাফি মেডিকেল নিয়ে আর ইতুন লোড়ত তুন টন্ডমত করে মেডিকেল লগি। এইসব দুঃখ দুর্দশার মধ্যেও যখন তারা তাদের দুঃখের কথা গণমাধ্যমকে বোঝাতে যায় তখন স্থানীয় নামধারী কিছু প্রভাবশালী ব্যক্তি সাংবাদিকতার পরিচয় দিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন এক ভুক্তভোগী নারী। আর এডে বালা থাকিম কেঙ্গরি আর বালা থাকি বালা নুয়ানে এডে বালা রাখি বালা যদি আনতো ইতারা কানা আইয়র চাইতে হইল যারা আইনে ইতারা এডে আর দিয়রে পানির মুড়ে বাসায় দিয়ে দূর মারি তারা নিশ্চিন্তে সুখ শান্তি তাকের গর মারে পানি গলের তা আর যদি কেউ পূজার করলে হইলে মাতার এটা সদিন মাইসে আর আয়ের গালালি করে তো আর যারা বুঝাইয়া তারা তো সাহায্য লগই যারা এটা মানে আছে মানুষ শুধু নাড়ার এটা আনি দিয়ে তার আর বট বাড়া মাইসারও হইলে আমি আজি জ্বর মানে যতদিন আসে এতদিন ধরে হষ্ট বাড়ি পোয়ালে আর হনা হাবার হন লট আমি ঘর এখন বানিয়েও না পারি ঘর সুন্দর করে একা সুন্দর বানি দিব হয় আর টিয়া পয়সা দিব হয় এটা রাইন না আনি আর দূর থানি মুরে বাসায় দিয়ে আমি শুক্লে জ্বর মানে ফয়বার চলাইম কেন করি ফুয়ার চিকিৎসা চলাইম কেন করি বেশি হষ্ট তার গই আর বাবু গো আছে তো বুড়া মানুষ অসুখা মানুষ ভাবি বেও না আর চাই না পারে আর তো ডর পাই না কেউ নাই আর ফুয়া বলে এরা থাকি নাই যারা নাকি মানুষ আছে মানে নেতা কলার ফাতি তাকে হতো ফুয়াইন কমিটির ফুয়াইনি তারা আর এর বট বাড়াই হতে যারা বুঝাই সদা হান্দি আর ইতারা তো লগ হতে ইতারা দিব হতে সাহায্য হয় বট বাড়াই আরে নাই আর মানুষ কেউ আইলে আই ন হয় কিছু হতা। বাংলাদেশের লক্ষ লক্ষ রোহিঙ্গা যেখানে শান্তিতে বসবাস করছে সেখানে এদেশের নিজস্ব নাগরিকদের দুর্দশা কখন শেষ হবে তা কেউ জানে না। বর্ষাকাল যেন তাদের জীবনে এক অভিশাপ হয়ে নেমে আসে। নাইমুল হাসান, কেডিপি নিউজ, কক্সবাজার।